সকালে কাজ থাকলে বিকেলে অনুশীলন, আর বিকেল বা রাত্রিতে ডিউটি পড়লে সকাল থেকে জার্সি গায়ে ফুটবল নিয়ে মাঠে নেমে পড়ে সে। দায়িত্ব আর স্বপ্ন দুটোকেই সমান গুরুত্ব দিয়ে এগিয়ে চলেছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের গৈতা এলাকার বাসিন্দা বর্ষা ঘোড়াই। পেশায় সে একজন সিভিক ভলেন্টিয়ার, বর্তমানে কর্মরত নারায়ণগড় থানায়। তবে পুলিশের পোশাকের আড়ালে লুকিয়ে আছে এক ফুটবলারের স্বপ্ন। 11+12 থেকে মানে আমার 12 বছর যখন বয়স, ওই বছর ক্লাস 5 থেকে। কেন এই ফুটবল কেন খেলা শুরু করলে? আগে থেকে যখন প্রাইমারি স্কুলে পড়তাম তখন খেলতাম এমনি, কিন্তু ওরকম কোনো পাইনি। যখন হাই স্কুলে ভর্তি হই তখন তারপরে স্যার বলে, আসে বাড়িতে, বাবা মাকে জানাই, তারপরে মাঠে যাই, প্র্যাকটিস করি, খেলি, তারপরে ভালো রেজাল্ট করি, ডিস্ট্রিক্ট খেলি, স্টেট খেলি, ন্যাশনাল খেলি, খেলো ইন্ডিয়া খেলি। পারিবারিকভাবে ফুটবলের সঙ্গে কোনো যোগাযোগ না থাকলেও পঞ্চম শ্রেণীতে পড়ার সময় থেকে ফুটবলের প্রতি আগ্রহ জন্মায় বর্ষার। বিদ্যালয় জীবনে এক শিক্ষকের অনুপ্রেরণায় শুরু হয় নিয়মিত ফুটবল অনুশীলন। সেই অনুপ্রেরণায় ধীরে ধীরে তাকে পৌঁছে দেয় জেলা ও রাজ্য স্তরের প্রতিযোগিতায়। স্কুল জীবনে অংশ নিয়েছে খেলো ইন্ডিয়াতে, পরবর্তীতে সৈকত কাপে অংশ নিয়ে নজর কাড়া পারফরমেন্স করে সে। পারিবারিক আর্থিক অসচ্ছলতার কারণে পড়াশোনার পাশাপাশি জীবিকার চিন্তাও ছিল বড় চ্যালেঞ্জ। সেই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর উদ্যোগে সিভিক ভলেন্টিয়ার হিসেবে চাকরি পাওয়ায় বর্ষার জীবনে বড় স্বস্তি নিয়ে আসে। তারপরে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে একটা কাপ খেলাবে, এরকম সৈকত কাপ 2018 সালে। তারপরে ওটা খেলি, এরকম যেরকম থানা থেকে খেলা করিয়েছে, এখন যেরকম করাচ্ছে, ওটা করানোর পর আমরা খেলি, আমাদের থানা পরপর জিতে জিতে যায়, তারপর ওখান থেকে আমরা রানার্স হই, তারপরে ওটা পাই, এই কাজটা পাই সিভিকের। বাড়িকে কেউ খেলেনি সিভিকে, তোমাদের কি আর কেউ খেলে? এখন বর্তমান এখন আমি একা খেলি। এখন কোন দলে খেলছো? এখন খড়গপুর শেরশা রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলওয়ে। বর্তমানে চাকরির পাশাপাশি খড়গপুরের শেরশা স্টেডিয়ামে নিয়মিত অনুশীলন চালিয়ে যাচ্ছে সে। ডিউটির সময়সূচি যাই হোক না কেন, ফুটবল অনুশীলনে কোনোদিনই ছেদ পড়ে না। স্নাতক পাস, পেশায় সিভিক ভলেন্টিয়ার, বর্ষা ঘোড়াইয়ের অসাধারণ দক্ষতা চমকে দেবে সকলকে। বর্ষার পরিবারে রয়েছেন বাবা, মা ও আর এক বোন। সংসারে দায়িত্ব সামলানোর পাশাপাশি নিজের স্বপ্নের দিকেও অবিচল দৃষ্টিতে তাকিয়ে আছে সে। মধ্যবিত্ত পরিবারের সীমাবদ্ধতার কারণে প্রয়োজনীয় পুষ্টিকর খাবার বা আধুনিক প্রশিক্ষণের সুযোগ সবসময় মেলে না। তবুও জেদ, পরিশ্রম আর আত্মবিশ্বাসই তার মূল শক্তি। আগামী দিনে বড় ফুটবল খেলোয়াড় হওয়ার স্বপ্ন নিয়েই প্রতিদিন মাঠে নামে বর্ষা ঘোড়াই। দায়িত্ব আর স্বপ্নের লড়াইয়ে সে এগিয়ে চলেছে নিজের নির্দিষ্ট লক্ষ্যের পথে, নিঃশব্দে কিন্তু দৃঢ়ভাবে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।